নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলু দিয়ে মাছের ঝোল রান্না করব, আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর প্লিজ চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছেই গিয়ে পৌঁছবে। আর দেরি না করে এবার রান্নার দিকে এগোনো যাক। এখানে আমি রেসিপিটা বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে 1 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও বানাতে পারেন। তারপর তেলটা গরম হয়ে গেলেই কেটে রাখা আলু দিয়ে দেব। আমি এইভাবে 6 থেকে 7টা আলু কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, 2 থেকে 3 টেবিল চামচের মতো সর্ষে বাটা। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু জিরেটা বেটেও দিতে পারেন, আমি এখানে গুঁড়োটাই দিয়ে দিলাম। তারপর 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আলু আর মশলা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটু সর্ষে ধোয়া বাটির জলটাও দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে মশলার সঙ্গে আলুটাকে আরও একবার ভেজে নেব। আমি কিন্তু এখনও লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, আমার ছেলের জন্য একটু ঝোল তুলে রেখে তারপরেই লঙ্কার গুঁড়োটা অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, যে যেরকম ঝোল পছন্দ করবেন। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। আলুটাও সেদ্ধ হয়েছে নাকি দেখব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলটা নামিয়ে নিয়েছি। তারপর আবার ওই কড়াটায় ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াটা কিন্তু ভালো করে এবার গরম করে নেব মাছ ভাজার জন্য। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। তেলটা কড়ার চারপাশে এভাবে ছড়িয়ে দেব, তাহলে মাছগুলো একটু কড়াইতে লেগে যাবে না। মাছ ভাজার আগে কড়াটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই। তেলের ওপর একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অন্য মাছ দিয়েও ঝোলটা বানাতে পারবেন। এবার মাছের এই সাইডটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা উল্টে দেব। মাছের 2 সাইডটাই ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছিলাম বলে মাছগুলো কিন্তু কড়াইতে একটু লেগে যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন আপনারা কত ইজিভাবে আমি মাছের পিসগুলো উল্টে দিচ্ছি।
এবার এই সাইডটাও ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। তারপর যতটুকু তেল রয়ে গেছে ওই তেলের মধ্যেই 2টো তেজপাতা দিয়ে দিলাম আর 2টো শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো 5 ফোড়ন। এবার 5 ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 5 ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বের হবে তখন আমি টমেটো কুচি দিয়ে দেবো। এখানে আমি মিডিয়াম সাইজের টমেটো 2টো কুচি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা একদম গলে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার আমি ঝোলটা যে নামিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তারপর সাথে সাথে একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে এবার আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি। এখানে আমি লঙ্কাটা দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আপনারা ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন। একটু এবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে ঢেকে দিলাম 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1-1.5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি লোতে রেখেছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর একটু ফুটিয়ে নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল গরম গরম আলু দিয়ে রুই মাছের ঝোল। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।